ও স্যার, ওই কাপলের কথা বলছেন স্যার? থাপড়ায়া একদম দাঁত করে ফেলে দেব। এত রাত করে আসলি কেন? তোর কি সমস্যা এত রাত করে আসলে? আমার সমস্যা কেন? বিকজ আমি ক্লায়েন্ট সার্ভিসের দিক থেকে অনেক অ্যাক্টিভ। আমার কথা যদি এদিক থেকে ওদিক নড়চড় হয় আমার ভালো লাগে না। আরে কয়দিন পরে আমাকে আর পাবে না, আমি তো চলে যাচ্ছি। কই চলে যাচ্ছ তুমি? এরকম কেন তোমাদের রেপুটেশন? এখানে নাকি কিসের মানে এনার কিছু বিজনেস কানেকশন এরকম কোনো কিছু আছে নাকি? আমি যদি ফার্দার এই রিসোর্টে কোনো রকম চিল্লাচিল্লি বা ভাঙচুরের শব্দ পাই, আমি কিন্তু পুলিশে কমপ্লেইন করব। তোমাকে একটা কোয়েশ্চেন করি। হ্যাঁ বলো। তুমি এই যে আমার সাথে এত আড্ডা দাও, এত টাইম স্পেন্ড করো, কেন করো বলো তো? আচ্ছা, তুমি এত কথা কেন বলতেছো? তুমি কি চাও না আমি এখানে আসি? না, আসলে ব্যাপারটা সেরকম না। তুমি আসলে অসুবিধা নেই, না আসলে অসুবিধা নেই, কিন্তু আমি যেটা বলছি, এই যে আমরা যে এতগুলো সময় আড্ডা দিচ্ছি, ঘুরছি, সময় কাটাচ্ছি, এই ব্যাপারটা কি ভালো দেখাচ্ছে? দেখো, ভালো দেখায় কি দেখায় না এত কিছু আমি বুঝি না। আমি শুধু এটুকু বুঝি, প্রত্যেকটা মানুষের এমন একটা মানুষ থাকা দরকার, তার সাথে ভালো মন্দ সব কিছু বলা যাবে। এরকম একটা মানুষ আসলে মানুষের জীবনে থাকা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু তুমি কি বুঝো যে আমি তোমার কথায় বোর হই? কে বলছো তুমি আমার কথা বলো? আমি তো বুঝতে পারি। এই যে তোমার দুইটা চোখ, তোমার চোখ দেখলেই বোঝা যায়। তুমি আসলে অপেক্ষা করো কখন আমি আসবো, তোমার সাথে গল্প করব, তুমি আমাকে গল্পগুলো শুনবা আর তুমি এনজয় করবা। আমি কি তোমাকে বলেছি সেই কথা? বলতে হবে কেন? এগুলো তো চোখ দেখলেই বোঝা যায়। বুঝলাম, খুব চক্ষু বিশারদ হয়ে গেছো। হ্যাঁ, চক্ষু বিশারদ না হইলে ফটোগ্রাফার হওয়া যায় না তো। বুঝলাম। আচ্ছা, তুমি ডিনার করছো? না, আমি তো ডিনার করতেই আসছি। তাহলে চলো করে নি। চলো। Excuse me, can I sit here please? বসলে বসেন, জিজ্ঞেস করার কি আছে? Oh. কাস্টমার? না, ভাতার লাগে। ফাদার? What is the meaning of father? থাকেন কোথায়? বিদেশি? বাংলা বুঝেন না? না, আমি বাঙালি, বাট আমি বাইরে সেটেল। দেখেন আপা, আমার সব ঘন্টা হিসাব। ঘন্টা যদি পে করেন কথা বলতে পারি, এত সময় আমার নাই। বিড়ি খান? নো, সরি। অ্যাকচুয়ালি আমি আপনার সাথে একটু কথা বলতে চাই, ইফ ইউ ডোন্ট মাইন্ড। সো I will pay you. I don't have any problem. আপনাকে লাইক মানে কত দিলে আপনি স্যাটিসফাই? আমি টাকা দিব, আমার কথা শুনবেন? দেখেন, কোনো মেয়ে তো এই প্রফেশন আর ইচ্ছা করে আসে না। পার্লারের কাজের কথা বলে নিয়ে আসছিল, এরপর এসে দেখি এখানে কি
মাসাজ দেওয়া হয়, মানে মাসাজ পার্লার, স্পা পার্লার বলে যেটাকে। আর এরপর একদিন 2 দিন, তারপর তো একদিন পুলিশের রেড পড়ল। থানায় ছিলাম, বেশ কয়েকদিন থানায় ছিলাম। তারপর শুধু মাথায় আসতো কিভাবে বের হবো, কিভাবে বের হবো। বের তো হতে হবে আপা, জীবন তো এইভাবে চলবে না। তারপর এইভাবে কেটে যাচ্ছে, বুঝছে না পা, পুরুষ মানুষ হলো পশু। আর এই শহরে একটা মেয়েকে চাকরি দিবে, থাকা খাওয়ার খরচ দিবে, এত বড় মন না কারো নাই। আর একটা কথা জানেন কি, সবাই শুধু প্রয়োজনটাই বুঝে, দায়িত্বটা কেউ নিতেই চায় না। এক্সকিউজ মি ম্যাম, আমি অনেক সরি। এই তুই এখানে বসেছিস কেন? তোর কি হয়েছে? ওঠ আমার সাথে চল। এক্সকিউজ মি, শি ইজ মাই গেস্ট টুডে। সরি ম্যাম, আপনি বুঝতেছেন না ম্যাম। আমার সাথে চল। হ্যালো হ্যালো, আমি বুঝতে পারছি, মেবি আপনি বুঝতে পারছেন না। ইউ নো হোয়াট, প্রতিটা মেয়েকে বুঝতে পারে, আপনারা ছেলেরা পারেন না। আপনি এখন যেতে পারেন, ও আমার গেস্ট। ইউ হ্যাভ এনি প্রবলেম? না, সো ইউ ক্যান গো প্লিজ। সরি। সিফাত, জি স্যার। আচ্ছা তোমাদের কি আমাকে দেখে বোকা মনে হয়? স্যার আপনি কি যে বলেন না স্যার, আপনাকে স্যার কেন বোকা ডট 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 মনে করবো স্যার? আমি তো দেখতেছি তোমরা আমাকে তাই মনে করতেছো। আমি কি কিছু দেখি না মনে করছো? আমি সব দেখি, কে কি করছো, কোথায় কি করতেছো, কাকে নিয়ে আসতেছো, কে যাচ্ছে না যাচ্ছে, সব কিছু আমার চোখের আওতায় আছে। স্যার আপনি তো স্যার অনেক স্মার্ট একটা মানুষ, আপনি একা পুরো একটা রিসর্ট চালান, আপনার মতো পরিশ্রম কাউকে করতে দেখিনি স্যার। আপনি না থাকলে স্যার আমরা টিকতে পারতাম না স্যার। স্যার একটা কথা বলি স্যার, স্যার আপনি কিন্তু স্যার আমার আইডল স্যার। আমি স্মার্ট, আমি সব কিছু হ্যান্ডেল করতে পারি সেটা আমি জানি, এবং এই রিসোর্ট বজলু ছাড়া অচল সেটাও আমি জানি। এই যে তুমি প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লায়েন্টের জন্য একটা মেয়ে কেন? ওয়াই? কে শিখিয়েছে তোমাকে? আমি কিচ্ছু শিখতে পারিনি। আর তুমি কি করতেছো? ওই আমার পুরনো একজনকে নিয়ে বার একই কাজটি করতেছো। আর বাবান তোমার কালেকশন কই? জি স্যার, স্যার নেক্সট টাইম স্যার ডিফারেন্ট কিছু আনবো স্যার, চিন্তা করেন না স্যার। আর ওদিকে শিলা কি করতেছে? বিচ থেকে কোন একটা ফটোগ্রাফার নিয়ে এসে সুবিধা নিচ্ছে। আর বাবা আমি চাই তোমরা সব কিছু করো, কিন্তু আমার বিজনেসটা তো তোমাদের বুঝতে হবে। জি স্যার কোনো সমস্যা নাই, আপনি যেভাবে বলবেন স্যার ওভাবেই হবে স্যার। আর শোনো, শিলাকেও বলবা সে যাই করুক, আমার কোনো সমস্যা নেই, কিন্তু কমিশন লভ্যাংশটা আমি চাই। স্যার আপনি স্যার কোনো চিন্তাই করেন না স্যার, আমার কাছে যে অ্যামাউন্ট আসবে স্যার ওখান থেকে একটা কমিশন রেখে স্যার আমি আপনাকে কমিশন দিয়ে দেবো। না, তুমি আমাকে কমিশন দিবা কেন? টাকা আসবে আমার কাছে, আমার কাছ থেকে তুমি কমিশন নিয়ে যাও। ঠিক আছে। আর শোনো, কালেকশনটা বাড়াও, আর আর বিজনেসটাকে বোঝার চেষ্টা করো, ফলো করো। হ্যাঁ যাও। আমি হচ্ছে বিজনেসম্যান, কমিশন বিজনেস সব কিছুই আমার চাই। আকাম কুকাম যাই চলো, নো প্রবলেম, বাট কমিশন বিজনেস।
কিছু বলবেন? এনি কমপ্লেন? আপনার কাছে কি সবাই কমপ্লেন নিয়েই আসে? আরে না না না, আসলে আমার এই রিসোর্টে যে গেস্টগুলো আসে তারা একটু ফ্যামিলি এনভায়রনমেন্ট চাই। আসলে আমার দেখা যায় যে আমার স্টাফ সেই এনভায়রনমেন্টটা দিতে পারে না, এই জন্য নানান ধরনের কমপ্লেন থাকতে পারে। আপনার কোনো কমপ্লেন আছে? না, আমার কোনো কমপ্লেন নেই। আপনি জেনিফার? ইয়েস, রাইট ইউ আর। 1 মাসের জন্য আমার রিসোর্টটা ভাড়া নিয়েছেন, রাইট? এক্স্যাক্টলি। তো লং টাইম, কোন কাজে এসেছে বুঝি? না, এমনি একটু ঘুরতে ইচ্ছে হলো। না 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 না, নিশ্চয়ই কোনো কাজে এসেছেন। কোনো কাজে আসেনি, টাইম কেটে যাবে, এই যে আপনি আছেন। আমার রিসোর্টে আমি থাকবো না, কি বলেন? সো হোয়াট অ্যাবাউট ইউর ফ্যামিলি? আমার ফ্যামিলি আমি নিজেই। মানে বিয়ে করেননি? করেছিলাম তো। তো তারপর? আসলে সময়টা ছিল 1999। আমি আর মোনালিসা দুইজন দুজনকে ভালোবেসে বিয়ে করি। সময়টা ভালোই যাচ্ছিল, প্রতিটা দিন আমরা আড্ডা মারতাম, শপিংয়ে যেতাম, ঘোরাঘুরি করতাম, ভালোই দিন কাটছিল। কিন্তু এই যে আমি ছিলাম একটু উড়নচণ্ডী টাইপের। সংসার, ধর্ম, কর্ম আমার ভালো লাগতো না। সারাটা দিন বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতাম। দেখা যেত যে অনেক সময় 10 দিন 12 দিন মোনালিসাকে কিছু না বলি আমি বাইরে রাত কাটাতাম। এটা নিয়ে মোনালিসা অনেক রাগ করতো। ও চাইতো যে আমি সাংসারিক হই, সংসার জীবনটা পালন করি। হয়নি। সে চাইতো সবসময় যে আমি 9টা 5টা অফিস করি, বাসায় ফিরি, তাকে নিয়ে সময় স্পেন্ড করি। কিন্তু চাকরি জীবন আমাকে টানে নাই। এভাবেই সুখ দুঃখের মধ্যে আমাদের 2 বছর কেটে গেল। তারপর একদিন মোনালিসা আমাকে ছেড়ে আলাদা হয়ে গেল। জানি জেনিফার, আমার না মানে আমাদের একটা ছোট্ট বেবি ছিল। দাঁড়ান, আপনাকে দেখাচ্ছি। দেখুন, কিউট না? অনেক কিউট। আমি আমার বেটাকে খুব মিস করি। তারা এখন কোথায় আছে? কোথায় আছে, কেমন আছে আমি জানি না, শুধু এতটুকু জানি তারা বিদেশ আছে। আপনার বেবিকে দেখতে ইচ্ছে করে না? হ্যাঁ করে তো, দেখতে ইচ্ছে করে, আদর করতে ইচ্ছে করে, হয়নি, পাই না। ওর মা বেবিটাকে আমাকে কখনোই দেখতে দেয়নি। সরি, আসলে অনেকগুলো কথা বলে ফেললাম। আসি।
কি অবস্থা বলো? আর অবস্থা সেই সকালবেলা বের হয়েছি বুঝছো, বের হয়ে মনে করো যে এই রোদে রোদে বিচের মধ্যে ছবি তুলতে 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 মানে বিরক্ত হয়ে গেছি পুরা। এ দেখো আমার পুরো চামড়াটা পুরো কালো হয়ে গেছে, এইসব আর ভালো লাগে না। কি আর করবা বলো, পেটের দায় তো কাজ করেই লাগবে। আরে ভাই কাজ তো তুমিও করতেছো, তুমি এখানে এসি রুমের ভিতরে বসে থাকো, তুমি এখানে কোথাও গেলে রেস্টুরেন্টে এসি, যেদিকে যাবা সেদিকে এসি, তোমার তো রোদেও যেতে হয় না। এই দেখো তোমার স্কিনটা পুরো চিকচিক করতেছে, আর আমি দেখো আমারটা পুরো কালো হয়ে গেছে। শোনো, কোনো কাজে কম পরিশ্রমের না, কাজ তো কাজই, সবারই পরিশ্রম করা লাগে। ভাই কাজ তো করা লাগে এটা ঠিক আছে, কিন্তু মনে করো এখানে এই কাজ করি মানুষ 5 টাকা দিতে মনে করো যে 14 বার চিন্তা করো, ভাই একটা ছবি তুলবো 5 টাকা করে দিবা, এইটাও দিতে চায় না। ভাই তুমি আজকে এখানে যদি কক্সবাজার না হয়, আমি যদি থাইল্যান্ডে অথবা ইউরোপিয়ান কোনো কান্ট্রিতে করতাম, তাহলে আমি এখান থেকে মনে করো যে 2 গুণ 3 গুণ 5 গুণ 10 গুণ পর্যন্ত টাকা কামাইতে পারতাম। তাই এখানে কি লাইফ? এটা কোনো লাইফ? শোনো, তোমার যে অ্যাম্বিশনটা, দেখবে একদিন ঠিকই তুমি তোমার স্বপ্নের টিকিটটা পেয়ে যাবে। আসলে মানুষের জীবনে না সার্টেন কিছু টাইম স্ট্রাগল করতে হয়, এই সময়টার পরে একটা সময় আসে, কিছু মানুষ আসে যারা তোমাকে এই সময়টা থেকে উঠিয়ে খুব ভালো একটা সময় দিবে। বিশ্বাস রাখো, একদিন তুমি উঠতে পারবে। তুমি এটা কিন্তু ঠিক বলছো। যেমন তুমি আমার লাইফে আসার পর, মানে তোমার সাথে আমার পরিচয় হওয়ার পর থেকে মনে করো আমার সব কিছু একটা সিস্টেমের মধ্যে চলে আসছে। মনে করো আগে আমি যা কামাইতাম তার চেয়ে এখন আরো বেশি কামাচ্ছি। আর আমার তো মনে করো ওরকম কোনো খরচ নেই, খালি একটুখানি খরচ ছিল যে হোটেলে ভাতটা খাইতে হতো, এখন ওইটাও মনে করছো ওইটা তোমার সাথে খাই ফেলতেছে। তো আমার এখন কোনো খরচই নাই, যে টাকাটা থাকে ওইটা আমি তোমার কাছে রাখি দিই, আর মনে করো যে কি বললামই তো। কিন্তু তুমি যে আমাকে প্রতিদিন খাবার খাওয়াও, এটা কিন্তু মানে আমি কিন্তু তোমার কাছে ঋণী হয়ে যাচ্ছে। আচ্ছা আমার কি তোমাকে এগুলোর জন্য বিল দিতে হবে? কি বললা এটা? আরে আমার খাবার তো সব এখানে ফ্রি, আর পুরোটা এত খাবার কি আমার লাগে নাকি? কিছু অংশ তোমার জন্য রেখে দিই, এখানে তো ঋণ টিনের কথার কোনো কিছু নাই। আমার তো এখানে বন্ধু বলতে একমাত্র তুমিই আছো, আর কার সাথে দুঃখের কথা শেয়ার করবো? তোমার সাথে কথা বললেও তো মনটা হালকা হয়। তোমার রিসোর্টে গেস্ট আগে যেরকম ছিল এখনো ওরকম আছে, কেউ যায়ও নাই কেউ আসেও নাই, তাহলে তোমার ব্যস্ততাটা কেমনে বাড়লো? এই তো টাকা দেওয়াছি না, আমি যা বলবো তুই একদম কথা বলবি না, নেক আমি করবি না, না করে দিলাম। স্টপ। এই তুই কেন রে? তুই কেন আমাকে হাত তুলছিস কেন? হাত তুলছিস আমার কাছে তেমন একটা টাকা পয়সা নাই, আমি ঢাকা গিয়ে তোমাকে ওখানে গেলে ওরা আমাকে টাকা দিবে, তারপর আমি তোমাকে পাঠিয়ে দিব। আরে তুমি কি বলতেছো এগুলা? এটা তো তোমারই টাকা, আরো কত টাকাই তো জমা আছে, তুমি এখান থেকে নিয়ে যাও, ফেরত দেওয়া লাগবে না। ঠিক আছে, তুমিও ভালো থাকবা, আল্লাহ হাফেজ। আমার ভাবতে অবাক লাগছে যে মানুষটাকে আমি এত পছন্দ করি, সেই মানুষটা এইরকম একটা জঘন্য কাজ করবে। কি ঘটনা স্যার? কি হয়েছে স্যার? বুঝলো কি ঘটেছে তুমি জানো না? প্রায় সময় স্যার ডিউটি শেষ হওয়ার আগে স্যার সে ঘুমিয়ে যায়, এই জিনিসটা তার আছে, তার হয়ে সরি স্যার।